আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আমার এত কিছু জানার দরকার নেই। আর তুমি কিন্তু সেই তখন থেকে টাল বাহানা করছো। হ্যাঁ, সবকিছু একটা সীমা আছে। একজন মহিলা এসেছেন তোমার কাছে, তোমার সাথে দেখা করতে, তোমার সাথে কথা বলতে। তুমি চলো, যাও, গিয়ে ওনার সাথে কথা বলো, দেখা করো, দেখো উনি কি চায়। তা না করে তুমি কথা পেঁচাচ্ছ, একটার পর একটা কথা পেঁচাচ্ছ। অনেক হয়েছে, ওঠো। তুমি যাও, আমি আসছি। ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। আরিফ, বি কনফিডেন্ট, তুমি না সুপুরুষ। একজন ঘুমের মানুষকে কেউ এভাবে ধাক্কা দেয় নাকি? আরেকটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। পিটার, পিটার, একটা ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটলো? যেন তুমি বলো না, রুবা তো রুমে নেই। আরে ভাই, ঘরে নেই তো, হয়তো ওয়াশরুমে গেছে। তো সমস্যাটা কি? না না, রুমে তো ওর ব্যাগও নেই। এই প্রোডাকশন, প্রোডাকশন, আসিফকে ডাকতো, দেখতো, ওকে জিজ্ঞেস করি ও কিছু জানে কিনা। আহা, আসিফ তো ঘরেই নেই, ও ব্যাগ সহ হাওয়া হয়ে গেছে। ও তবে একটা চিঠি রেখে গেছে। চিঠি? দেখি তো চিঠিটা দাও। নো, চিঠিটা আমিই পড়ে শোনাচ্ছি তোমাকে। বস, সকালে হঠাৎ খবর পেলাম আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই চলে যেতে হচ্ছে। খুব অস্থির লাগছে, তাই রুবাকে সাথে নিয়ে চলে গেলাম। ইতি আসিফ। তাহলে আর কি, চলো শুটিং প্যাকআপ, ঢাকা ফিরে যাই, চলো। এই দাঁড়াও, আমার কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে। তোমার আবার খটকা লাগবে কেন? আরে বাবা, আসিফ রুবাকে নিয়ে কেন যাবে? ওর তো ডায়নাকে নিয়ে যাওয়ার কথা। আর আসিফের যদি অস্থিরও লেগে থাকে, নিজের বউকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে কেন যাবে? হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো একটা খটকা আছে। কি তোমার খটকা লাগছে না? জি ভাবি, আমারও তো খটকা লাগছে। আচ্ছা পিটার, আসিফ আমাকে নিয়ে গেল না কেন? তোমাকে নিয়ে কেন গেল না সেটা আমি কিভাবে বলবো? আমি কিন্তু অন্য কিছুর গন্ধ পাচ্ছি। পিটার, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তোমার সন্দেহ হচ্ছে মানে? তোমার মাথায় এত উকুন কেন? জানো না? এই যে আপনাদের সালাম করো, সালাম করো, সালাম করো। তোমরা কারা? কি বলছেন ভাইজান? আপনি আমাদের এত উপকার করলেন আর এখন চিনতে পারছেন না? কিসের উপকার? কোশ্চিন কালে আমি তোমাদের দেখেছি বলে মনে পড়ে না। বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আপনি অনেক বড় মনের মানুষ তো। বড় মনের মানুষরা মানুষের উপকার করে আবার ভুলে যায়, মনে থাকে না তাদের। আশ্চর্য তো, বিশ্বাস করো নীলা, আমি ওদের চিনি না।
ও আচ্ছা 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 ঠিক আছে। তুমি যেহেতু বলছো চিনো না, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, মানে আপনাদের সাথে কবে কখন কোথায় কিভাবে পরিচয় হয়েছিল? ঘটনাটা আমি বলছি ভাবি। আসলে আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় আমি অসুস্থ হয়ে পড়ি। তো ওই রাস্তা দিয়েই ভাইয়ার গাড়ি নিয়ে যাচ্ছিল। আমার বাচ্চা কাঁদছিল দেখে ভাইয়া গাড়ি থেকে নেমে এসে আমাকে আর আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ, ভাইয়ার গাড়িতে করে নিয়ে যায়। হ্যাঁ, তখন আর কি ভাইয়ার সাথে পরিচয়। ভাইয়া আমাকে ওষুধও কিনে দিয়েছিল। অসম্ভব, অসম্ভব, এরকম কোনো ঘটনা আমার জীবনেই ঘটেনি। না 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 না, ঘটেছে ঘটেছে ঘটেছে, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। ও বাবু সোনা, তুমি সেই বাচ্চা? হ্যাঁ, কেমন আছো তুমি? মানে কি? এই তুমি চেনো নাকি বাচ্চাটাকে? হ্যাঁ চিনি, মানে অবশ্যই চিনি, মানে চিনি মানে হচ্ছে আমি বাচ্চাটাকে চিনি, কিন্তু সরাসরি চিনি না। আমি তাকে আমি গল্পে চিনি, গল্পে। হ্যাঁ, তুমি তোমাকে গল্প করেছিলে, মনে নেই তোমার? গল্প? কিসের গল্প? আরে ওই যে লালনের যখন অ্যাক্সিডেন্ট হলো, লালনের যেদিন অ্যাক্সিডেন্ট হলো, তুমি যে অফিসে গিয়েছিলে বাসা থেকে, তখন বলে না যে তুমি অফিসে না গিয়ে ওই অফিসের রাস্তায় দেখলে যে একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন তুমি গাড়ি থেকে নেমে দেখলে যে বাচ্চার মা অসুস্থ হয়ে পড়ে আছে। তখন তুমি মানে এরকম ছোট একটা বাচ্চা তার মাকে নিয়ে কি করবে, তখন তুমি এই বাচ্চাকে আর মাকে নিয়ে তোমার গাড়িতে চড়িয়ে হাসপাতালে নিয়ে গেলে। তোমার অফিস থেকে উল্টা পথে ছিল হাসপাতাল, সে হাসপাতালে গিয়ে তোমার লালনের সাথে দেখা হলো, তাই না? তাই না? দেখেছো দেখেছো? লালনের অ্যাক্সিডেন্টের কথা মনে আছে, কিন্তু ডাক্তার কি আউট অফ জেন্ডার? খুব ভালো লাগলো শুনে। আপনার কোনো দরকার হলে আমাকে ফোন দেবেন প্লিজ। বাচ্চাটা কেমন আছে? বাহ, এত সুইট বেবি, খুব মায়া লাগবে দেখলে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই। হাসপাতালে তোমার সাথে আসলে আমার কিছু জরুরি কথা আছে। এই সন্দেহ রোগটা না পৃথিবীর সবচেয়ে কঠিন একটা রোগ। ক্যান্সার হলে মানুষ মারা যায়, কিন্তু সন্দেহ রোগ হলে মানুষ ধুকে ধুকে মরে। শোন, তাহলে তোমাকে ঘটনাটা বলি। আমি বাসা থেকে গাড়ি নিয়ে অফিসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পথের মাঝখানে দেখি একটা শিশু বাচ্চা কাঁদছে, সামনে তার মা অসুস্থ। দেখি আমি গাড়ি থেকে নেমে গেলাম, গিয়ে ওদের কাছে গিয়ে আমার ভীষণ খারাপ লাগলো। এত খারাপ লাগলো আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাড়াতাড়ি শিশু বাচ্চাটাকে আর অসুস্থ মাকে গাড়িতে উঠিয়ে ওই দিকে না গিয়ে আমি ওদেরকে এই দিকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি লালন। এখন তুমি বলো, এই মা আর অসহায় শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়া আমার কি অন্যায় হয়েছে? না না না, ছি ছি ছি, তোমার কেন অন্যায় হবে? তুমি তো খুব ভালো একটা কাজ করেছো। তাহলে আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন? আম সরি, আসলে আমারই ভুল হয়ে গেছে। আমি খুবই সরি, খুবই সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, ইটস ওকে। সর্বনাশ, ওরা এখানে এলো কিভাবে? হ্যাঁ, আরে এই গল্পটা তো বানানো ছিল। কি তোমার মনে পড়ছে ওনাদের কথা? খুব মিষ্টি বাচ্চা তুমি, তুমি খুব ভালো কাজ করেছিলে কিন্তু ওনাকে হাসপাতালে নিয়ে। তাও ভালোই কিন্তু আমরা ঢাকা ঢুকতে পেরেছি। হ্যাঁ, কিন্তু আমি না এখনো ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। কেন নিশ্চিত হতে পারছিস না কেন? না, পিটার বসের মিসেস যে টাইপের মহিলা, উনি দেখা গেল আমাদের তাড়া করে ঢাকা পর্যন্ত এসে পৌঁছে গেছে। কি বলছিস তুই? তাহলে এখন কি হবে? কি আবার হবে, আমি তো সেই চিন্তাই করছি। মানে আমি তো একটা
ঝামেলা পাকিয়ে ফেলেছি আর কি। আমার কি ঝামেলা পাকালি? না মানে ওই আমি একটা চিরকুট লিখে এসেছি, যা দিয়েছি না চিরকুটে। কি দিয়েছিস? মানে চিরকুটে দিয়ে এসেছি যে আমার বাবা হার্ট অ্যাটাক করেছেন, আমাকে ইমার্জেন্সি ভিত্তিতে ঢাকায় যেতে হচ্ছে। হ্যাঁ, এখন উনি না আবার আমাদের বাড়িতে চলে আসেন। নাম কি নাম? নাম? আরে কি আশ্চর্য, আমি নামতে যাবো কেন? তোকে নামতে বলছি না? আরে আমি রানিং গাড়ি থেকে নামবো কিরম করে? তুই রানিং গাড়ি থেকে নাম, তুই জানলা দিয়ে নাম। জানলা দিয়ে নামবো? কি বলছিস এসব? হ্যাঁ, এই রুবা, কি হয়েছে তোর? রুবা, কেমনে নামবি রানিং গাড়ি থেকে? রুবা, রুবা, কি হলো? হ্যাঁ, কি ব্যাপার? বেরো, আমি তোকে নিয়ে আর মুভ করতে পারবো না। যা, যেখানে খুশি সেখানে যা। তোর মতো একটা ঝামেলা সাথে নিয়ে আমি চলতে পারবো না। না জানি আমার গাড়ির উপর আবার কোন ঝামেলা এসে পড়ে। আরে কি হয়েছে তোর, বলবি তো? মানে কেন তোর ওই কথাটা লিখে রেখে আসতে হবে কেন যে বাবা হার্ট অ্যাটাক করেছে? তোর বাবা কি হার্ট অ্যাটাক করেছে? আঙ্কেলকে নিয়ে এরকম একটা মিথ্যা কথা লিখে তো লজ্জা হলো না? আবার এক জায়গায় আরেকটা ঝামেলা পাকিয়ে রেখে এসেছিস। আরে বাবা, আমি নিরুপায় হয়ে লিখেছি। ওই মহিলা যেই টাইপের মানুষ, উনি দেখা গেলো আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিল, তখন হয়তো ওই ডায়নাকে আমার হাজতে বসে বিয়ে করতে হতো। কি হলো? মানে আই কান্ট টেক দিস এনিমোর। আমি না নিতে পারছি না। আমাকে তুই মাফ কর বাপ, আমরা মাফ কর। তুই যা, তোর যেখানে খুশি সেখানে যা। আমি বরঞ্চ তোকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। দে না ভাই বুদ্ধি, আমার মাথা কোনো কাজ করছে না, আমি খুব টেনসড। বল না ভাই, একটা বুদ্ধি দে। তুই এক কাজ কর, হ্যাঁ, তুই আবার ফিরে যে ওই ডায়নাকে বিয়ে কর। আমার মনে হয় না ডায়না আপত্তি করবে। রুবা, হ্যাঁ রুবা, কি বলছিস তুই এসব? তুই ফাজলামো করছিস না? আমি মোটে ফাজলামি করছি না, আই এম সিরিয়াস। তুই যে এমন একটা মানে ঝামেলা তোকে নিয়ে চলার থেকে মানে এইটাই হচ্ছে ইজি অপশন, বুঝছিস? তুই যে ডায়নাকে বিয়ে করে ফেল, তাহলে সব ঝামেলা চুকে যাবে। যা, কোথায়? চল, ডায়নাকে বিয়ে করবি। কোথায় যাবে? এই অকুল পাতারে আমাকে কোথায় ঠেলে দিচ্ছিস? এই রিমোট একটা জায়গায়। হ্যাঁ, যা, তুই যে ডায়নাকে বিয়ে করবি তো। না না না, এরকম বলিস না। আমি খুব ক্ষুধার্ত, হাংরি। জানিস, আজ সকালে ব্রেকফাস্টে তো ওই যে গরু ভুনা আর পরোটা ছিল। এখন খুব ক্ষুধা লেগেছে একটু। আমার না তো গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। এমনি এত ঝামেলা পাকিয়ে রেখেছিস, সকালবেলা নাস্তা পর্যন্ত করে আসতে পারিনি। খিদায় পেট চোচো করছে, এতখানি পথ ড্রাইভ করেছি, আর তুই একটার পর একটা প্রবলেম শুনেই যাচ্ছিস। না না, আসল প্রবলেমটা তো বলিনি। কাল রাতে পিটারের ঘরে থাকলাম না, তখন ওই বালিশের নিচে আমি ওয়ালেটটা রেখেছিলাম, তাতে তো মনের ভুলে ফেলে চলে এসেছি। এখন কি করবো বল? টাকা নেই তোর কাছে, চল না ভাই কিছু খাই। হ্যাঁ, আমাকে মেরে ফেল। ও গড, প্লিজ আমার উঠায় নাও, এই ঝামেলা থেকে আমাকে তুমি উঠায় নাও প্লিজ। এরকম করিস না, চল। টাকা নেই তোর কাছে, চল কিছু খাই। এখানে থাকবে না কেন? অবশ্যই আছে। আমি কি তোর মতো গাধা নাকি? কি এখনো মনে পড়েনি? চিনতে পারছো না তুমি আমাদেরকে? হ্যাঁ, বাচ্চাটা একটু একটু করে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ বলো। আঙ্কেলের মনে পড়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো নাস্তা চলে এসেছে। এই আপনাদের নাস্তা। কি ব্যাপার, সবাই এত খুশি খুশি কেন? আরে খুশি হব না, ভাইজানের তো সব মনে পড়ে গেছে। ভাইজান আমাদের চিনতে পারছে। আরে ভাইয়া তো চিনতে পারবেই, ভাইয়ার স্মৃতিশক্তি খুব প্রখর। জন্মের আগের কথা ভাইয়া মনে করতে পারে। নিন আপনারা নাস্তা করে নিন। এই যে ভাইয়া, তোমার খিচুড়ি নাও, খাও। এই এত আয়োজন কিসের?
না তেমন কিছু না, ওই ওনারা সকালে নাস্তা না করেই চলে আসছে তো, তাই ওনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করলাম। নীলা আমার সাথে একটু আসো তো, আসো। কি কি আসো না। আপনারা বসেন বসেন। সেটা আপনার বলতে হইব না, আমি নিয়ে নিতেছি। একটু ধরেন তো, এই কোনাটা ধরেন। এদিকে আসেন। খাওয়ানোর ব্যাপার তো, তারা মাইশ করে না খেলে হয় না। আর একটু সরান না। যাক, প্রথম পর্ব শেষ। একবার যখন চিনতে পেরেছে তখন এরপর আর বেশি বাড়াবাড়ি করতে পারবে না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিছুতেই স্বীকার করতেছে না। পরে ভাবি না বলে তো স্বীকারই করতো না। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে নেন। যান, কফি নিয়ে আসেন। কি দিব? কফি 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 চিনেন না? খাও খাও খাও। যান। যাচ্ছি। খাও বাবা খাও, পেট ভইরা খাও। এরকম সুযোগ আর পাবা না বাবা, খাও। এখন আমি খাই নিচ্ছি। এতগুলো অবশ্য খাইতে পারুম না, কিছু নিয়ে যাই না, পরে খাবো। আবার বেশি খাও না, আঙ্কেলের কাছ থেকে চকলেট খাবা না, চকলেট পেট তো ভরে যাবো না। যাও না, আমি নিয়ে নিছি। আরে কি হয়েছে বলো তো, তুমি এভাবে নিয়ে আসলে কেন? আচ্ছা তোমরা তো বিয়াক্কেল কেন? চেনা নেই জানা নেই ঘরে ঢুকিয়েছো, আবার আদর যত্ন করে খাওয়ানো হচ্ছে। এটা কোনো কথা? তুমিও তো চিনতে না, তুমিও তো জানতে না। তুমি না চিনে না জেনে একজন অসুস্থ মাকে রাস্তায় দেখে, মানে তারা তো অসহায় অবস্থায় ছিল, বাচ্চাটা ছিল সাথে, সেই জন্য তুমি তাদেরকে নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছো, তাদের চিকিৎসা করিয়েছো। তো তুমি যে মানুষদের এত সেবা যত্ন করলে, সেই মানুষেরা যখন বাড়িতে আসবে তখন যদি তাদেরকে একটু বসতে না দেয়, একটু চা নাস্তা খেতে না দেয়, তাহলে কি তোমার সম্মান থাকে বলো? আচ্ছা আমি যে এদেরই উপকারটা করেছি তার প্রমাণটা কি? ওমা, তুমি আমাকে যে গল্প, মানে তুমি আমাকে যে ঘটনাটার কথা বলেছিলে, ওরাও তো সেই ঘটনাটার কথা বলছে। তো ওরাই যদি সেই লোক না হয় তাহলে ওরা সেই ঘটনার কথা জানবে কি করে? আমিও তো ভাবছি ওরাই ঘটনা জানলো কি করে। আহা, ঘটনাটা ঘটেছে সেই জন্য তো ওরা জেনেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, ওরা আসাতে আমার একটা ভুল ভেঙে গেছে। প্রথমে যখন তুমি আমাকে ঘটনাটা বলেছিলে, আমার তোমাকে আজকে সত্যি বলতে আমার কোনো অসুবিধা নেই। আমার মনে একটু হালকা, মানে ছোট্ট একটু ক্ষীণ সন্দেহ ছিল যে তুমি সত্যি বলছো কিনা। মাঝে মাঝে তো মিথ্যা বলো, সেজন্যই, আমার তো দোষ নেই। কিন্তু আজকে যখন ওরা এসে বললো, তখন আমি বুঝে গেলাম তুমি তো সব সত্যি বলেছো আমাকে। আমি কত ভুল করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম। নিজের মধ্যে এত গিল্টি ফিলিং হচ্ছে, এত লজ্জা লাগছে। আর মনে হচ্ছে যে আমার স্বামী তো আসলে স্বামী না, সে তো দেবতা তুল্য, সত্যবাদী। না, নীলাকে ঘটনাটা বোঝানো যাবে না, তাহলে ও আমাকে সন্দেহ করতে পারে। আমার নিজেকেই এই ঘটনা বের করতে হবে। কি ভাবছো, কি ভাবছো বলো না? হয়েছে কি, এই ছেলেটার চেহারা আমি মনে করতে পারছি না। এই ছেলেটা কি সেই ছেলেটা কিনা এটা আমাকে খুঁজে বের করতে হবে। আহা, ছেলেটার চেহারা মনে না করতে পারলেও তো আর কোনো অসুবিধা নেই। তুমি যে ঘটনার কথা বলেছো, ওরাও সেই ঘটনার কথা বলছে। দুজনের ঘটনা যখন মিলে গেছে, তার মানে তো দুটো একই ঘটনা, তাই না? আচ্ছা, ও হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তুমি এখন যাও, অফিসে যাও, তোমার দেরি হয়ে গেল না, অফিসে যাও। না না, আমার মনে হয় আজকে আমার অফিসে যাওয়া ঠিক হবে না। ও সে কি কথা, তুমি অফিসে কেন যাবে না? মানে তুমি কি ওদের জন্য অফিস মিস করবে?
না না, মানে হয়েছে কি, ওই কাল রাত্রে থেকে না এই পেটের মধ্যে কেমন যেন মোচড় দিচ্ছে। পেটের আর দোষ কি বলো, যখন খেতে বসো তখন তো আর কোনো হুঁশ থাকে না। বিশেষ করে যদি বিফ থাকে টেবিলে তাহলে তো কথাই নেই। এক্সকিউজ মি, টাকাটা আমার টাকা। হ্যাঁ, আমি তোমার কাছে তো ভিক্ষে চাইছি না, আমি ধার চাইছি, সুদে আসলে শোধ করে দেবো। হলো? আবার কি টিক্স? দেখ তোর ডাইনা কিনা তোকে হয়তো টেক্সট পাঠিয়েছে, আই মিস ইউ আসিফ। কে কে? পিটার বস টেক্সট পাঠিয়েছে। কি টেক্সট পাঠিয়েছে? পড়ে দেখ। তোমার ভাবি তোমার বাবাকে দেখতে যেতে। তুই না যা তো, তুই একটা এখন এখন কি হবে, কি ঝামেলায় পড়ে গেলাম এখন। আচ্ছা, আপনি আমার ঠিকানা পেলেন কিভাবে? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার